পুরুষরা বিশেষ করে জামা কাপড় খুলে তারপরে তারা পানির ভিতরে চলাচল করতেছে। এই স্রোতে ইতিমধ্যে 5টি লোক কিছুক্ষণ আগে ভেসে গিয়েছে। বাচ্চাকে কোলে নিয়ে তারপরে তার মা এবং বাবা যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে স্পিড বোটে করে নারী, শিশু এবং বয়স্ক লোকদের পার করা হচ্ছে। এখানে কিন্তু প্রচুর স্রোত এবং যারা গত 2 দিন ধরে এখানে আটকা ছিল সেই বৃদ্ধ মানুষ এবং নারীদেরকে পার করা হচ্ছে এবং এই স্পিড বোটে করে, কারণ যে পরিমাণে স্রোত, সাধারণ মানুষই এই স্রোতে চলাচল করতে পারতেছে না, তারা ভেসে যাচ্ছে। আসলে কিছুক্ষণ আগে এই জায়গাটি থেকে 5টা মানুষ কিন্তু ভেসে গিয়েছে, একজন শিশু এর ভিতরে। আমরা হেলিকপ্টার টহল দিচ্ছে, হেলিকপ্টার কিন্তু এই এলাকাটি টহল দিচ্ছে তারা তাদেরকে উদ্ধার করার জন্য, যে তারা কত দূর গেছে এবং তাদের কি অবস্থা। এবং দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে আসতেছে এবং চট্টগ্রাম থেকে যারা ঢাকা যাচ্ছে এবং ঢাকা থেকে যারা চট্টগ্রামে যাচ্ছে তারা কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা পার হচ্ছে। এবং অনেককেই মাইকে অ্যানাউন্স করে বলা হচ্ছে যে আপনারা যারা একটু বৃদ্ধ বা বয়স্ক বা বাচ্চা নিয়ে যারা যাচ্ছেন তাদেরকে না যাওয়ার জন্য বারবার মাইকে বলা হচ্ছে, কারণ এত পরিমাণে স্রোত এবং পানি একেবারে গলা সমান সামনে। এই জন্য বাচ্চাদেরকে বিশেষ করে বা মুরব্বীদেরকে না যাওয়ার জন্য বারবার মাইকে অ্যানাউন্স করা হচ্ছে স্থানীয় লোকজন। এবং দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাকে কোলে নিয়ে তারপরে তার মা এবং বাবা তারা কিন্তু আসলে যাচ্ছে এবং জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা পার হচ্ছে। এটা রাস্তা কিন্তু দেখলে মনে হবে যে কোনো নদী পার হচ্ছে। আসলে ফেনীর বন্যা কবলিত এলাকা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায়। এখান থেকে ফেনী শহর খুব কাছে এবং দেখতে পাচ্ছেন যে সবাই, নারী পুরুষ সবাই যেভাবে যে পারতেছে এই ব্যাগ কাঁধে নিয়ে, কেউ জামা কাপড়, আসলে পুরুষরা বিশেষ করে জামা কাপড় খুলে তারপরে তারা পানির ভিতরে চলাচল করতেছে এবং নারীরা আসলে বোরকা পরে এবং বাচ্চাদের হাত ধরে তারপরে কিন্তু তারা চলাচল করতেছে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে তারা চলাচল করে। দেখতে পাচ্ছেন যে পানির আমরা স্রোতটা যদি একটু দেখাই, পানির স্রোত প্রচন্ড স্রোত এখানে। কিন্তু যদি আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, নিচে যদি দেখাই আপনি ওই পাশে দেখতে পারবেন যে ট্রাক বাস সব কিন্তু পানির নিচে। এবং একটা বিল্ডিং যদি বলি, একটা বিল্ডিং এর 2 তলা বা 3 তলার কাছাকাছি পানি এখানে। এবং ফেনী শহরের কথা যদি একটু বলি, এখান থেকে খুব কাছে ফেনী শহর, 5 থেকে 7 কিলোমিটার। ফেনী শহর কিন্তু একটা 5 তলা বিল্ডিং সমান অনেক জায়গায় কিন্তু পানি, আসলে যে পানির নিচে প্লাবিত ফেনী শহর। তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে পানি কি যেভাবে নামতেছে, আমরা যদি আপনাদেরকে দেখাই। পানির যে স্রোত, সেই পানির স্রোত কিন্তু আসলে এখানে কোনোভাবে দাঁড়ান যাচ্ছে না। আমরা অনেকটা রিস্ক নিয়ে এই যে ভিডিও করতে গিয়ে আমরাও অনেকটা ঝুঁকির সম্মুখীন। দেখতে পাচ্ছেন যে পানির যে পরিমাণে স্রোত, এই স্রোতে কিন্তু ইতিমধ্যে 5টি লোক কিছুক্ষণ আগে ভেসে গিয়েছে। এখান থেকেই আসলে এই স্রোতে কিছুক্ষণ আগে ভেসে গিয়েছে এবং তাদেরকে উদ্ধার করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী একটি হেলিকপ্টার বারবার টহল দিচ্ছে। শিশুরা তার বাবার বা আত্মীয় স্বজনের হাত ধরে, তারপরে নারীরা অনেককে আমরা দেখলাম যে তারা বোটে করে তাদেরকে পার করা হচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করা হচ্ছে।